চলেন না আমরা ইসলামের মধ্যে থেকে নিজেদের মধ্যে নিজেরা ঝগড়া না করে, যারা আমাদের ইসলামের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করে, আমার রাসূলকে কটূক্তি করে কথা বলে, রাসূলকে সরাসরি গালি দে, আল্লাহকে সরাসরি গালি দে, কোনো ধর্ম মানে না, রাসূলকে গালি দে, বড় বড় ওলামায়ে কেরামদেরকে গালি দে, সাহাবীদেরকে গালি দে, তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেই। আমরা নিজেদের মধ্যে মুসলমানের সাথে ঝগড়া না করে আমরা যারা এই আসাদ নূর কুলাঙ্গারের মতো কয়েকজন লোক আছে যারা রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে, আল্লাহকে নিয়ে, স্বয়ং আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করে, তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাই। কি দরকার আমরা নিজেদের মধ্যে ঝগড়া করে? হয়তো আপনার আকীদা কয়টা আমার আকীদার সাথে মিল নাই, আপনার কয়টা আকীদা অন্য কয়জনের আকীদার সাথে মিল নাই, তো এটা ব্যাপার না। আপনি ইসলামের মধ্যে থেকেই একটা দল করেন বা একটা আকীদা আপনি পালন করেন আপনার মতে। তো হচ্ছে গিয়ে আরেকটা দল হচ্ছে গিয়ে ইসলামের মধ্য থেকেই আরেকটা দল পালন করে। তো এখানে হচ্ছে গিয়ে আমরা তো সবাই ইসলাম মানি, এটা হচ্ছে মূল কথা। আমরা তো সব মুসলমান। এখন মুসলমান ইসলামের থেকেই আমরা বিভিন্ন দল করি। এখন যে ইসলামের ভিতরে, ইসলামের প্ল্যাটফর্মের ভিতর থেকে আমরা যে দলগুলো করি, এখন দেখা যাচ্ছে এই ইসলামের ভিতর থেকে আমরা নিজেরা প্রতিদিন মার করতেছি এবং ঝগড়া করতেছি, এবং হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া আমরা নিজেদের মধ্যে ঝগড়া করেই ফাটিয়ে দিচ্ছি। এখন হচ্ছে গিয়ে চলেন না আমরা যদি এগুলো বাদ দিয়ে, যারা ওই আমরা ইসলামে থেকে যে প্রতিবাদ করতেছি, একজন একজনের সাথে ঝগড়া করতেছি, ওই ইসলাম নিয়ে যারা কটূক্তি করে, রাসূলকে নিয়ে যারা কটূক্তি করে, সরাসরি যারা রাসূলকে মানেই না, আল্লাহকে যারা মানেই না, রাসূলকে যারা পাপী বলে, আল্লাহকে যারা পাপী বলে, তাদের বিরুদ্ধে চলি না, আমরা অ্যাকশন নেই। তো এখন হচ্ছে গিয়ে মূল কথায় আসি। এখন হচ্ছে গিয়ে আমরা গেল একটা, এখন হচ্ছে গিয়ে আসাদ নূরের মতো কুলাঙ্গার, এ হচ্ছে গিয়ে রাসূলের বিরুদ্ধে বারবার মানে কথা বলতেছে। একবার লাইভে এসে মাপ চায়, পরে এসে গিয়ে আরেকবার রাসূলের বিরুদ্ধে কথা বলে। এখন হচ্ছে গিয়ে শেয়ার হচ্ছে গিয়ে এটা পুরো একটা ভাইরাল হওয়ার দান্দা। এখন হচ্ছে গিয়ে আমি কেন বলতেছি, এখন হচ্ছে গিয়ে আপনার মাধ্যমে হয়তো এই কথাগুলো মানুষের কাছে পৌঁছবে না, কিন্তু আমি ভাবলাম আমি যদি সবার সামনে, আপনাদের সামনে ভিডিওটা করি, হয়তো নিম্নে হলেও 20 থেকে 50,000 মানুষ নিম্নে হলেও দেখবে। এখন সবাই মিলে যদি ওই কুলাঙ্গার আসাদের পেজে গিয়ে আমরা যদি রিয়েক্ট না দিয়ে, কমেন্ট না করে, ওই আসাদের পেজে গিয়ে যদি আমরা একটা করে রিপোর্ট মারি, তাহলে কি হয়? ওই কুলাঙ্গার আসাদ কিন্তু ওই অনলাইন থেকে, ফেসবুক থেকেই রাসূলের বিরুদ্ধে কথা বলতেছে, এবং বিভিন্ন দেশের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ গিয়ে ওইখান থেকে মজা নিতেছে। এখন চলেন আমরা যদি তার পেজে গিয়ে ভিডিও না দেখে, লাইক, রিয়েক্ট, কমেন্ট না করে, যদি তার পেজে একটা করে যদি রিপোর্ট মারি, এই ভিডিওটা বিভিন্ন পেজ থেকে আপলোড হয়েছে, বড় বড় পেজ থেকে, হয়তো সবাই রিপোর্ট মারছেও। আমার পেজ থেকে যারা দেখবেন, নিম্নে যদি 20-30 হাজার মানুষ দেখেন, 50,000, 1 লাখ মানুষ দেখেন, যতজন মানুষ দেখবেন আমার ভিডিওটা, আমরা নিজেদের মধ্যে ঝগড়া না করে চলেন ওই কুলাঙ্গার আসাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেই। ওই কুলাঙ্গার আসাদের পেজে আপনারা ঢুকে কিভাবে রিপোর্টটা মারবেন, সবাইকে আমি এই কথাটা বলার জন্যই, মূল কথাটা হচ্ছে কুলাঙ্গার আসাদের পেজে ঢুকে সবাই আমরা একটা রিপোর্ট মারবো। তো রিপোর্ট মারলে হবে কি, যদি আমরা এটা রিপোর্ট মারি, ও হচ্ছে গিয়ে পরবর্তী ভিডিও যখন আপলোড দিবে, তখন ওর রিচটা হচ্ছে গিয়ে ডাউন হয়ে যাবে। আমরা যখন রিয়েক্ট দিব, তখন ওর রিচটা হচ্ছে গিয়ে আরো বেড়ে যাবে। আমরা কিন্তু এখানে গিয়ে রাগের রিয়েক্ট দেই, কান্নার রিয়েক্ট দেই, হা রিয়েক্ট দেই, আমরা যদি এগুলো না দিয়ে আমরা যদি একটা করে রিপোর্ট মারি, ওই রিপোর্টে কিন্তু ওর পেজটা এমনও যদি বেশি রিপোর্ট খায়, 1-2 লাখ যদি রিপোর্ট খায়, ওর পেজ কি, ওর পেজ চান্দের দেশ থেকেও আর খুঁজে পাবে না। ওর পেজে যদি আমরা একটা রিপোর্ট মারি, তাহলে ওর পেজ চলে যাবে। এখন চলেন আমরা নিজেদের মধ্যে ঝগড়া না করে ওই কুলাঙ্গার আসাদের পেজে ঢুকে কিভাবে ওকে আমরা দমন করতে পারি। ও হচ্ছে গিয়ে ওর পেজ যত আমি দেখতেছি দিন ফলোয়ার মানে বাড়তেছে ওর, আমি বুঝি না মানুষ কি দেখে ওর ফলোয়ার দেয়, যে জায়গায় আনফলো করার কথা ওই জায়গায় গিয়ে ফলো দিতেছে। এখন চলেন ও যত পেজটা আরো হবে, তত হচ্ছে কি ইসলাম নিয়ে আর কটূক্তি বাড়বে, মানুষ, লোকজন, ওর রিচটা আরো বাড়বে, মানুষ আরো বেশি দেখবে এগুলো। এখন চলেন আমরা সবাই মিলে গিয়ে ওর পেজে কিভাবে রিপোর্ট মারবো, সবাই কিভাবে রিপোর্ট মারলে আমরা ইসলামকে হেফাজত করতে পারবো, এরকম কুলাঙ্গার যাতে আর আমাদেরকে না দেখতে হয়, এজন্য সবাই চলেন আমরা গিয়ে ওই কুলাঙ্গার আসাদের পেজে কিভাবে রিপোর্ট মারবো। ওই 1 মিনিটের ভিডিওটা আপনারা যারা দেখবেন, একটা মুসলমানও মিস যাবেন না যে একটা রিপোর্ট না মাইরে আসবেন। আমার ভিডিওটা যারা দেখবেন, একটা মুসলমান যদি আপনি হন, একটা ভিডিও ওই পেজে গিয়ে একটা রিপোর্ট মারবেন। এটা আমার মুসলমান ভাই হিসাবে আপনার কাছে অনুরোধ রইল, আপনি গিয়ে একটা রিপোর্ট মারবেন ওই কুলাঙ্গার আসাদের পেজে। কোথা থেকে আপনারা আনবেন, প্রয়োজনে ওই আসাদের পেজটা আমি মেনশন করে দিব কমেন্ট বক্সে, আপনারা ওই মেনশনে গিয়ে ঢুকে ওর পেজে কিভাবে রিপোর্ট মারবেন আমি একটু স্ক্রিন শেয়ার
করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। তাহলে চলেন কিভাবে ওই কুলাঙ্গার আসাদের পেজে গিয়ে রিপোর্ট করবেন, চলেন সবাই দেখে আসি। ওকে, তো প্রথমে আমরা ফেসবুক লোগোতে ক্লিক করব। ফেসবুকে ঢোকার পর সার্চ দিবেন আইসা আসাদ নূর ব্লগ, আসাদ নূর ব্লগস, এখানে ক্লিক করবেন। করার পর ওর পেজে ঢুকবেন। ঢোকার পর এখানে থ্রি ডটে ক্লিক করবেন। এখানে দেখেন ফাইন্ড সাপোর্ট অর রিপোর্ট, এখানে ক্লিক করবেন। করার পরে দেখেন ভায়োলেন্স নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। করার পর যে প্রথমে যে ক্রেডিবল রেট অফ ভায়োলেন্স, এখানে ক্লিক করবেন। করার পর এখন দেখেন আসল বিষয়টা, এখানে দেখেন 3 নম্বরে রিপোর্ট পেজ, এই যে এখানে ক্লিক করবেন রিপোর্ট পেজ। করার পর দেখেন এখানে সাবমিট লেখা আসছে, এই সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করা মাত্রই এই দেখেন এখানে ডন মারবেন, ডন, এই ডনে মারবেন। এই হচ্ছে গিয়ে আপনার একটা রিপোর্ট হয়ে গেল। তো আশা করি বুঝতে পারছেন, আমাদের নিজেদের মধ্যে ঝগড়া না করে ওই কুলাঙ্গার আসাদের পেজ আমরা চাই উড়ে যাক। এবার বাংলাদেশের সাইবার টিম পারতেছে না মানে ওর পেজটা তুলতে, কারণ আমরা যেই পরিমাণে ওর ভিডিওগুলো দেখতেছি, যেই পরিমাণে গিয়ে যে হাহার রিয়েক্টগুলো দিচ্ছি, এই দেখেন এখানে রাগের সব রিয়েক্ট, এখানে যে আমরা রাগের রিয়েক্ট দিচ্ছি, এখানে হচ্ছে গিয়ে ওইটা ওর পেজের রিচ বাড়তেছে। আমরা সবাই যদি একটা একটা করে এসে এখানে রিপোর্ট মারি, তাহলে পেজ চাঁদের দেশে চলে যাবে। তো ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।